না চায় এবং ওনার যে ক্ষতিটা হয়েছে সেটা যদি ওনারা না দেয় অবশ্যই তিনি আইনগত ব্যবস্থায় যান। সেটা অবশ্যই আপনার মানে হেলিকপ্টারের যে ডিরেক্টর বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, হেলিকপ্টারের যে যারা ছিল এটার সাথে জড়িত সবার বিরুদ্ধে হচ্ছে যে অবশ্যই আপনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ আইন সবার জন্য সমান। প্রশ্ন করি যে বল যে ওনাকে লেটে দেওয়া হয়েছে বা ওনার আগে তারা ওই ভাড়ানি শুট করতেছিল, তার ওই অবস্থাতে। আচ্ছা আমি একটু বলি, এখানে একটা জিনিস, ওনার কাছে একটা ভিডিও আছে, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। হেলিকপ্টার দিয়ে উনি ফার্স্টে কোথায় গেছে? ঢাকা এয়ারপোর্টে, রাইট? ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে কিন্তু করে উনি চড়ে ওই রিসোর্টে গেছে, ওই হেলিকপ্টারে করে কিন্তু উনি রিসোর্টে গেছে। তাহলে একটা কমন সেন্সের বিষয় দেখে ওনাকে কি তুমি লোকজন নিয়ে জোর করে সরাই দিয়ে তুমি একটা শুট করে ফেলতে পারছো, বাট এই জিনিসটা যদি ওখানে যদি আমি থাকতাম, এক্স্যাক্টলি তুমি এটা আমার সাথে করতে পারতা না। হেলিকপ্টার সহ তোমাকে ঢিল দিয়ে ফালাই দিতাম। তার মানে আপনার বিষয়টা হচ্ছে না না, আইনি সহায়তা কেন নেননি, আমি অবশ্যই মামলা নিতাম। করবেন কিনা এই দুইটা কথা বলুন। তাৎক্ষণিক এটার আইনের সহায়তা নেওয়া যায় না তো, একটা প্রমোশনে রেডি হয়ে গেছে। দেখেন তখন তো এটা হয় না। ওনার কাছে টাইমটা বাধা। দেখেন ওনার ওখানে মডেল দেখে উনি পে করে নিয়ে গেছে। দেখেন কোয়েশ্চেন অনেক করা যায়, পেঁচানো যায় অনেক কিছু, বাট যেটা স্ট্রেট কাট আমাকে একটু বলতে দেন। স্ট্রেট কাট আনসার হচ্ছে উনি এখানে পেমেন্ট, ওনার টাকা খরচ হইতেছে, পার মিনিটের জন্য উনি হেলিকপ্টারকে পে করতেছে, পার মিনিটের জন্য উনি মডেলকে পে করতেছে, পার মিনিটের জন্য উনি মেকআপ আর্টিস্টকে পে করতেছে। সো ওনার ফার্স্ট অ্যাটেনশন বা ফার্স্ট যেটা ছিল যে আমি কিভাবে এখান থেকে আমার শুটটা কমপ্লিট করব, কারণ আমার সানলাইট চলে যেতেছে, আমি পরের দিনকে আবার হেলিকপ্টার বাইরে করে নিয়ে আসবো। আচ্ছা আপু, এখানে একটা আরেকটা বিষয় আছে, যেহেতু সামলাইতের কথা বলছেন, রোজা আপু আসলে না দুপুর 12টায়, হ্যাঁ। সেই জায়গায় সে আসছে, উনি আসছে 1:40-এ। এখানে অভিযোগ আছে 2:45 বললে হবে না তো, আমার কাছে সবকিছু আছে ভাইয়া। উনি আমি 1:40-এ গিয়েছি। 1:40-এ এয়ারপোর্টে ঢোকা হয়েছে এখানে। অভিযোগ আছে অভিযোগ তো হবে, শুট করার কি কোনো ডিলিংস ছিল না? আমি বলি, উনি আপু এখন মামলা করবেন কিনা? মামলার কথাই আসতেছে না এখানে তো। ফার্স্ট আগে আমরা না, আমি একটু ভাই আমার একটু বলতে দেন, ভাই আমার একটু বলতে দেন, আমি খুব স্পষ্ট বলতে পারি, আমার সাথে এত কথা পেঁচানো লাগে না, আমি খুব স্পষ্ট ক্লিয়ার কাট আনসার। যদি ওনারা প্রকাশ্যে মানে ক্ষমা কথা কি আদৌ ছিল যে আপুর নরমালি শুনেন কনসেপ্ট কমপ্লিট করা যায়। আমি একটু বলি, নরমালি যেটা হয় যে কেউ যখন তার কোনো ডিজাইনের হোক যে কোনো কিছু যখন কপিরাইট নেয়, তখন নরমালি মানুষ দেখেন উনি কিন্তু এটা নিয়ে উনি কি ক্যাচাল করার জন্য ওখানে গেছে তা তো না নিশ্চয়ই, কারণ উনি একটা জিনিস উনি বিদেশে এটাকে সেল করবে এই উদ্দেশ্যে উনি একটা হেলিকপ্টার ভাড়া নিয়ে এতগুলা মডেল ভাড়া করে নিয়ে ওখানে উনি